হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি যেদিন একদিনের বাচ্চা বাবা সন্তানকে লইয়া হযরত উমরের দরবারে আসছে, উমরকে ডাক দেন, উমর আমার বাচ্চার একটা নাম রেখে দাও। বাচ্চার চেহারাটা দেখে সুন্দর। উমর ডাক দেয়া বলে নাম রাখলাম হাসান। এবার বসরায় থাকি সবাই হাসানে বসরি বলে ডাকছে। এবার হযরত উমর হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির বাবাকে ডাক দেয়া বলেন, বাপজান বাচ্চারে মুখের ভিতরে কি খাওয়ায় দিব, কোনো কিছু আনছেন নাকি? মধু, খেজুর, চিনি কোনো কিছু আনছেন যে আপনার বাচ্চার মুখে তুলে দিব? মুহতারাম হাজিরিন, এই একটা কথা আপনারা নিয়ে যান কেমন। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির বাবা দেখেন কি বলে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির বাবা হাসান কে লইয়া হযরত উমরকে ডাক দেয়া বলেন, উমর তুমি যেহেতু কোরআন শুনে মুসলমান হইছ, তোমার জিহ্বার তো অনেক দাম। তুমি জমিনে বৈশা বৈশা যা চিন্তা করো তাই আসমান থেকে নাজিল হয়ে যা। সুবহানাল্লাহ কন্যা, তোমার জিহ্বার তো বেজায় দাম হযরত উমর। উমরকে ডাক দেয়া বলেন, উমর আমার বাচ্চার প্রথম খাবার হবে হযরত উমরের জিহ্বার লালা। যদি উমরের জিহ্বার লালা হাসানের প্রথম খাবার হয়, তাহলে হাসানের বাবা হিসাবে আমি ধন্য হয়ে যাব। বলেন আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির জীবনের প্রথম খাবার হইছে হযরত উমরের জিহ্বার লালা হইছে। সুবহানাল্লাহ কইলেন না? বলেন সুবহানাল্লাহ। এত বড় জবরদস্ত একজন আল্লাহর ওলি যে হইছে, এটা হওয়ার অনেকগুলো কারণের ভিতরে এটা একটা কারণ যে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির জীবনের প্রথম খাবার হইছে হযরত উমরের জিহ্বার লালা। ইমামে আজম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি যুবককে ডাক দিয়ে বলেন, ও যুবক তুমি যখন ওযু করতেছিলে, ওযুর পানির সাথে তোমার চুরির গুনাহগুলা ভাইসা ভাইসা যাইতেছে, এটা আমি আমার চোখ দিয়া দেখছি। সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তুমি যখন ওযু করতেছিলে, ওযুর পানির সাথে চুরির গুনাহগুলা ভাইসা ভাইসা যায়, এটা আমি আমার চোখ দিয়া দেখছি। ইমামে আজম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি আরেক যুবককে ডাক দেয়া বলে, যুবক তুমি কি জিনাহ করেছো নাকি? যুবক ইমামে আজম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া বলেন, ও হুজুর আমি যে জিনাহ করেছি এই পৃথিবীর কেউ জানে না আল্লাহ ছাড়া। আর যার সাথে জিনাহ করেছি ও জানে, কিন্তু আপনি কেমনে জানলেন হুজুর আমি যে জিনাহ করেছি? ইমামে আজম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি যুবককে ডাক দিয়ে বলেন, এ যুবক তুমি যখন ওযু করতেছিলে, ওযুর পানির সাথে তোমার জিনার গুনাহগুলা ভাইসা ভাইসা যাইতেছে, এটা আমি আমার চোখ দিয়ে দেখছি। সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। জিনার গুনাহগুলা ওযুর পানির সাথে ভাইসা ভাইসা যায়, এটা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দেখছে। চুরির গুনাহগুলা ওযুর পানির সাথে ভাইসা ভাইসা যায়, এটা হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দেখছেন। আল্লাহর রাসূলের উপরে রহমত পড়তেছে, এটা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখছে। এমন চোখ, এমন বসিরতের চোখ যদি কেউ বানাইবার চায়, তাহলে ওই চোখ দিয়ে কখনো গুনাহ করা যায় না। আল্লাহর কাছে কেউ যদি তার চোখের দাম বাড়াইবার চায়, তাহলে ওই চোখ দিয়ে গুনাহ করা যায় না। আল্লাহ তাআলার কাছে যদি কারো কলিজার দাম বাড়াইবার চায়, ওই কলিজা দিয়া গুনাহ করা যায় না, খারাপ ধারণা করা যায় না। কেউ যদি তার জবানের দাম আল্লাহ তাআলার কাছে বাড়াইবার চায়, ওই জবান দিয়া গুনাহ করা যায় না। মুহতারাম হাজিরিন, হযরত ওমরের জিহ্বার দাম কেমন ছিল, চোখের দামও কেমন ছিল।
হযরত উমর একবার মসজিদে নববীতে শুক্রবার জুমার নামাজের দিন খুতবার মাঝখানে হঠাৎ করে হযরত উমর ডাক দেয়া বলেন, ইয়া সারিয়াল জাবাল, ইয়া সারিয়াল জাবাল। জাবাল বলে ডাক দিছে। নামাজ শেষে সাহাবায়ে কেরাম হযরত উমরকে ডাক দেয়া বলেন, উমর, ও উমর, শুক্রবার জুমার নামাজের দিন, কোনো দিন তো তুমি সারিয়ারে ডাক দাও না, আজকে কেন সারিয়ারে তুমি ডাক দিলা? উমর ডাক দেয়া বলে, শুক্রবার জুমার নামাজের দিন হঠাৎ করে আমি দেখতেছিলাম 100 কিলোমিটার দূরে পাহাড়ের ওই পাশে সারিয়া যুদ্ধ করতেছে। পিছন দিক দিয়া শত্রুরা আক্রমণ করার জন্য সারিয়াকে হত্যা করার জন্য আসতেছে, কিন্তু আমি এখান থেকেই দেখতেছিলাম 100 কিলোমিটার দূরে পাহাড়ের ওই পাশে সারিয়ারে হত্যা করার জন্য যখন আসতেছি আমি এখান থেকে দেখতেছি। এই জন্য সারিয়ারে ডাক দিয়া দিছে, সারিয়া দেখো তোমার পিছনে শত্রু আছে, মোকাবেলা করো। আল্লাহু আকবার করো, আল্লাহু আকবার। এত দূর থেকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন, বলেন না কে দেখাইছে? এই জবান খুলে বলেন না কে দেখাইছে? সাহাবীরা পরে সারিয়ারে জিজ্ঞাসা করেছে, সারিয়া শুক্রবার জুমার নামাজের দিন উমর কি তোমারে ডাক দিছিল, কি তুমি শুনছিলা? সারিয়া ডাক দিয়া বলে, এ সাহাবীরা রে, শুক্রবার জুমার নামাজের দিন উমর যদি আমারে ডাক না দিত তাহলে আমি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাইতাম। আল্লাহু আকবার করে, আল্লাহু আকবার। উমর যদি আমারে ডাক না দিত তাহলে আমি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাইতাম। এই জোরে কন্যা, এত দূর থেকে যে হযরত উমর দেখছে, কে দেখাইছে? জোরে কন্যা, আল্লাহ দেখাইছে। আর এত দূরে থেকে যে শুনতে পাইছে সারিয়া, এই কানে শুনাইছে ও আল্লাহ তাআলা কান পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন শব্দটা, বলেন সুবহানাল্লাহ। দামি দামি চোখ হইছে, দামি কান হইছে, এত কলিজার দাম হইছে। হযরত উমরের জিহ্বার দাম কেমন ছিল যে জমিনে বসে বসে যা চিন্তা করত তাই আসমান থেকে আল্লাহ তাআলা কোরআনের আয়াত, উমরের মেজাজ মতো আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। এত দামি জিহ্বা ছিল হযরত উমরের জিহ্বার দাম কেমন ছিল? আল্লাহ তাআলার কথা হযরত উমরের কলবের ভিতরে আল্লাহ তাআলা এলকা করছেন, জান দেওয়াইছেন। হযরত উমর জমিনে বসে বসে যা চিন্তা করছি আল্লাহ তাআলা আসমান থেকে তাই হযরত উমরের মেজাজ মতো এক জায়গায় নয়, 2 জায়গায় নয়, কোরআনের 21 জায়গায় উমরের মেজাজ মতো আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। উমরের মেজাজ মতো আল্লাহ তাআলা কোরআনের 21 জায়গায় আল্লাহ তাআলা উমরের মেজাজ মতো আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। এত জিহ্বার দাম হইছে হযরত উমরের। মুহতারাম হাজিরিন, একটা ছোট্ট একটা গল্প বললে আপনারা ভালো করে বুঝবেন হযরত উমরের জবানের দাম কেমন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি নাম এমন কোন মানুষ নাই যে তারা জানে না। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি একজন জবরদস্ত একজন আল্লাহর ওলি, ঠিক কিনা যদি কন্যা কেন? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি যেদিন একদিনের বাচ্চা, শিশু বাচ্চা, তার বাবা হাসানকে লইয়া, শিশু বাচ্চারে লইয়া হযরত উমরের দরবারে নিয়ে আসছে। উমরকে ডাক দেয়া বলো, উমর, এই যে আমার শিশু বাচ্চারে লইয়া আসছি, আমার বাচ্চার একটা নাম তুমি রেখে দাও। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তার বাবা সন্তানকে কুলে লইয়া উমরকে ডাক দেয়া বলো, উমর, আমার বাচ্চার একটা নাম রেখে দাও, আর আমার বাচ্চাকে এখন পর্যন্ত কোনো কিছু খাওয়ায় নাই, প্রথম খাবারটা তোমার হাত দিয়ে তুলে খাওয়াইয়া দাও। সুবহানাল্লাহ। এটাকে তাহনিক বলা হয়, তাহনিক। কোন আল্লাহওয়ালা, কোন নামাজিওয়ালা, তাহাজ্জুদ গুজারওয়ালা এমন একজন মানুষ দিয়া
কোন বাচ্চার মুখে প্রথম খাবার তুলে দেওয়ার নাম তাহনিক বলে। তাহাজ্জুদ গুজারওয়ালা মানুষ, ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ, এমন একজন মানুষ দিয়া যদি কাউরে খাবারটা মুখে তুলে দেওয়া হয়, ওই বাচ্চাটা আখলাকওয়ালা হয়, নামাজিওয়ালা হয়, সুন্দর হয়। মুহতারাম হাজিরিন, এই জন্য তাহনিক করা লাগে। সন্তানের এটা একটা হক। যেমন সন্তানের ডান কানে আজান দিবে, এটা সন্তানের হক। ডান কানে আজান দিবে, সন্তানের বাম কানে একামত দিবে, এটা বাচ্চার হক। সুন্দর একটা নাম রাখবে, এটা বাচ্চার হক। এই যে করে দিবে, এটা বাচ্চাদের একটা হক। এটা যখন করবে, আল্লাহ তাআলা বাচ্চার হক গুলা যখন আদায় করবে, তখন বাচ্চা আখলাকওয়ালা হবে, নামাজিওয়ালা হবে, সুন্দর হবে, চরিত্রবানওয়ালা হবে, নামাজিওয়ালা হবে, তাহাজ্জুদ গুজারওয়ালা হবে। মুহতারাম হাজিরিন, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি যেদিন একদিনের বাচ্চা বাবা সন্তানকে লইয়া হযরত উমরের দরবারে আসছে, উমরকে ডাক দেন, উমর আমার বাচ্চার একটা নাম রেখে দাও। বাচ্চার চেহারাটা দেখে সুন্দর। উমর ডাক দেয়া বলে, নাম রাখলাম হাসান। এবার বসরায় থাকে, সবাই হাসানে বসরি বলে ডাকছে। এবার হযরত উমর হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির বাবাকে ডাক দেয়া বলেন, বাপজান, বাচ্চারে মুখের ভিতরে কি খাওয়ায় দিব, কোনো কিছু আনছেন নাকি? মধু, খেজুর, চিনি কোনো কিছু আনছেন যে আপনার বাচ্চার মুখে তুলে দিব? মুহতারাম হাজিরিন, এই একটা কথা আপনারা নিয়ে যান কেমন। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির বাবা দেখেন কি বলে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির বাবা হাসান কে লইয়া হযরত উমরকে ডাক দেয়া বলেন, উমর, তুমি যেহেতু কোরআন শুনে মুসলমান হইছ, তোমার জিহ্বার তো অনেক দাম। তুমি জমিনে বসে বসে যা চিন্তা করো তাই আসমান থেকে নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ কন্যা, তোমার জিহ্বার তো বেজায় দাম হযরত উমর। উমরকে ডাক দেয়া বলেন, উমর, আমার বাচ্চার প্রথম খাবার হবে হযরত উমরের জিহ্বার লালা। যদি উমরের জিহ্বার লালা হাসানের প্রথম খাবার হয়, তাহলে হাসানের বাবা হিসাবে আমি ধন্য হয়ে যাব। বলেন আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির জীবনের প্রথম খাবার হইছে হযরত উমরের জিহ্বার লালা হইছে। সুবহানাল্লাহ কইলেন না? বলেন সুবহানাল্লাহ। এত বড় জবরদস্ত একজন আল্লাহর ওলি যে হইছে, এটা হওয়ার অনেকগুলো কারণের ভিতরে এটাও একটা কারণ যে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির জীবনের প্রথম খাবার হইছে হযরত উমরের জিহ্বার লালা। মুহতারাম হাজিরিন, 1450 বছর আগে কোরআন আছে, ঠিক কিনা জোরে কর না কেন? 1400 থেকে 1450 বছর আগে কোরআন নাজিল হয়েছে। সেই কোরআন তো এখনো আছে। সাহাবায়ে কেরামরা তেলাওয়াত করেন, তেলাওয়াত করছে, তারা শেফা পাইছে। সূরা ফাতিহা পড়ে পানির ভিতরে ফু দিলে তারা শেফা পাইছে। তাবিঈনরা পাইছে, আইম্মায়ে মুজতাহিদিনরা শেফা পাইছে। আমরা পাই না কেন? সেই সূরা ফাতিহাই তো আছে না, পরিবর্তন হয়েছে? সেই কোরআনই আছে, কিন্তু আমরা শেফা পাই না কেন? আমাদের ফায়দা হয় না কেন? তার মানে কোরআন আগেরটাই আছে, আমাদের জবান নষ্ট হয়ে গেছে। ঠিক কিনা জোরে কর না কেন? আমাদের জবান নষ্ট হয়েছে। মুহতারাম হাজিরিন, এই জন্য সুন্দর দেল লাগে ভালো মানুষ হওয়ার জন্য। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে আনুষঙ্গিকভাবে দুই একটি কথা উপস্থাপনা করছি। তার আগে আমি যে আপনাদের সামনে 30 নম্বর পারার সূরা 3-এর 3-4টা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি, সেখান থেকে আমি আপনাদের সামনে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা দোয়া করেন আমার জবান থেকে এমন কিছু কথা আল্লাহ তাআলা বের করে দেখ, যেই কথাগুলো বক্তা শ্রোতা সকলের জন্য নাজাতের জরিয়া হয়ে যায়। সকলে বলেন আমিন। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন
লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, তিনের কসম, জাইতুনের কসম, তুর পর্বতের কসম, পবিত্র মক্কা শহরের কসম। এই চারটা কসম খায়া আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, আমি আল্লাহ সবচেয়ে সুন্দর ও অবয়তম করে আমি মানুষ বানাইলাম। সুবহানাল্লাহ বলেন, সুবহান। সবচেয়ে আমি আল্লাহ সুন্দর করে মানুষ বানাইলাম। কি বলেন যে কসম খাইছেন। এবার বলেন না, মানুষের তবিয়ত হইল মানুষ কসম খায়। কসম খায় কেন? এক দুস্থ আরেক দুস্থরে বলে যে দুস্থ আল্লাহর কসম, ঠিক কিনা জুরি কর না কেন? যখন দুস্থ কসম খায় তখন মানুষ বিশ্বাস করে, ঠিক কিনা জুরি কর না কেন? ওই কথার উপরে ওজন বসে যায়, ওজনদার, মানুষ বিশ্বাস করে ফেলায়। তাহলে মানুষ কসম খাইলে মানুষ কথাকে বিশ্বাস করে, ওই কথার ওজন বাড়ে। এবার বলেন না, আল্লাহ তাআলা আমাদের উপরে কোরআনের আয়াত কসম খাইলেন কেন? কোনো কথা কি অবিশ্বাস করি আমরা আল্লাহর কথা? না, কথা কি ওজনদার বানানোর জন্য নয়। যে জিনিস দিয়া কসম খাইছি সেই জিনিসেরই দাম আল্লাহ তাআলার কাছে বাইরে গেছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু মানুষের তবিয়ত কি? মানুষের তবিয়ত হলো কথার ওজন বাড়ানো। মুহতারাম হাজিরিন, কোনো মানুষ যদি মানুষের তবিয়ত বুঝে তাহলে ওই মানুষের দাম সে তার কাছে দাম হয়ে যায়। যেমন পিতামাতার তবিয়ত, পিতামাতার ভাবমূর্তি যদি সন্তান বুঝে, ওই পিতামাতা সন্তানকে বেশি ভালোবাসে, ঠিক কিনা যদি কর না কেন? বড় ভাই ছোট ভাই যদি বড় ভাইয়ের তবিয়ত বুঝা ফেলায় তাহলে ওই বড় ভাই ছোট ভাইকে বেশি ভালোবাসে, ঠিক কিনা যদি কর না কেন? তবিয়ত বুঝার কারণে। যেমন সাহাবায়ে কেরাম হযরত আবু বকর, উমর, উসমান, আলী, আল্লাহর রসুলের তবিয়ত বুঝার কারণে সাহাবায়ে কেরামেরও দাম আল্লাহর রসুলের কাছে বেড়ে গেছে। সুবহানাল্লাহ কন্যা। তেমন কেমন তবিয়ত বুঝছেন যে একবার হযরতে আবু বকরকে আল্লাহর রসুল ডাক দেয়া বলেন, আবু বকর, কখন যেন আমার মক্কা থেকে মদিনায় হিজরতে চলে যেতে হয়, তুমি রেডি হয়ে থাকো, আমার কখন যেন আমার হিজরতের সময় হয়ে যায়। আল্লাহর রাসূল আবু বকরকে ডাক দেয়া বলেন, আবু বকর, কখন যেন আমার মক্কা থেকে মদিনায় চলে যেতে হয়, তুমি একটু প্রস্তুত থাকো, আবার যেন কখন মক্কা থেকে মদিনায় চলে যেতে হবে। আল্লাহর রাসূল আবু বকরকে যেদিন থেকে আবু বকরকে বলছেন, আবু বকর, তুমি একটু প্রস্তুত থেকো, মক্কা থেকে মদিনায় চলে যেতে হবে, মনে হয় হিজরতের সাথে হবে তুমি। ওদিন থেকে হযরতে আবু বকর আর কখনো তার বিছানার সাথে আর কখনো পিঠ লাগায় নাই। আল্লাহু আকবার কন্যা। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর রাসূল 40 দিন পরে আয়েশা রাতের বেলায় আবু বকরের দরজার ভিতরে ঢুকা দিছে। আবু বকর এক ডাকের পরে সাথে সাথে আল্লাহর রসুলের ডাক পাওয়ার সাথে সাথে দরজাটা খুলে ফেলাইছে। আল্লাহর রসুল আবু বকরকে ডাক দেবেন, আবু বকর, তুমি কি ঘুমাও নাই? একটা ডাক দিলাম আর সাথে সাথে দরজা খুলে ফেলাইলা। আবু বকর আল্লাহর রসুলকে ডাক দেয়া বলেন, আল্লাহর রসুল, যেদিন থেকে আপনি 40 দিন আগে আপনি বলছিলেন কখন যেন আমার হিজরতের সময় হয়ে যায়, ওদিন থেকে ও পয়গম্বর, যেদিন থেকে আপনি বলেছেন যে হিজরতে যেতে হবে, ওই দিন থেকে আজ পর্যন্ত আবু বকরের পিঠ এখনো পর্যন্ত বিছানার সাথে লাগে না। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার। আবু বকর দরজার সাথে পিঠ লাগায় দাঁড়িয়ে আছে, কখন যেন আল্লাহর রাসূল আমারে ডাক দিবে। আল্লাহর রাসূলের জন্য দুইটা ডাক না দিতে হয়, এই জন্য আবু বকর দরজার সাথে হেলান দিয়ে দাঁড়ায় আছে। আল্লাহর রাসূলের জন্য বারবার যেন ডাক না দিতে হয়। আবু বকরের চিন্তা হলো এটা, আল্লাহর রাসূলের যদি বারবার দরজায় এসে টোকা দিতে হয়, ডাকতে হয়, আল্লাহর রাসূলের যদি কষ্ট হয়ে যায়
তাহলে তো আমি আবু বকর আল্লাহর রসুলকে কষ্ট দেওয়ার জন্য হালাক হয়ে যেতে পারি। তবিয়ত বুঝছেন, তবিয়ত বুঝার কারণে এত দামি হয়েছেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। বলেন না সুবহানাল্লাহ, আর জোরে কন্না বলাই সুবহানাল্লাহ। তবিয়ত বুঝার কারণে হিজরতের সাথী হযরতে আবু বকর হয়েছে। আল্লাহর রাসূল লইয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে যখন মদিনায় যায়, আবু বকর একবার সামনে যায় পয়গম্বরের, আর একবার পিছনে চলে আসে। আবু বকর একবার ডানে যায় আর একবার বামে যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া বলে, আবু বকর একবার তুমি ডানে যাও আর একবার বামে যাও, একবার সামনে যাও আবার পিছনে যাও, কারণ কি? আবু বকর ডাক দেয়া বলে, আল্লাহর রাসূল আমি যখন সামনে চলে যাই তখন আমার মনের ভিতরে আসে কেউ যেন আপনার শত্রু মনে হয়, কে যেন তলোয়ার লয়া তীরটা লয়া পিছন দিক দিয়ে আপনার উপরে আক্রমণ করবে। তখন আমি সাথে সাথে সামনে থেকে পিছনে চলে যাই, আবার আমি পিছন থেকে সামনে চলে আসি। সামনের থেকে যদি তীর চলে আসে, এটা যখন মনে হয় সাথে সাথে আমি সামনে চলে যাই। আবার আমার অনেক সময় মনে হয় ডান দিক থেকে মনে হয় তীর আসতেছে। তীর যদি লাগে আবু বকরের গায়ে আগে লাগবে, তীর যদি লাগে আবু বকরের বুকের ভিতরে আগে লাগবে, পয়গম্বরের লাগবে না। এই চিন্তায় আবু বকর একবার রাসূলের সামনে যায় আর একবার পিছনে যায়, আর একবার ডানে যায় আর একবার বামে যায়, শুধু আল্লাহর রাসূলকে সেভ করার জন্যে। মক্কা থেকে মদিনা পর্যন্ত নিয়ে যায়। মক্কা থেকে সামনের গারে সুর, এত বড় পাহাড়, আল্লাহর রাসূলকে কাঁধে করে লইয়া আবু বকর গারে সুরের ভিতরে যা উঠা পড়ছি। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার। আপনারা জানেন, যারা সৌদি আরবে গেছেন হাজিদেরকে জিজ্ঞাসা করেন যে একা যদি কোনো মানুষ নিচে থেকে গারে সুরে যদি উঠতে চায় তাহলে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে, ঠিক কিনা জোরে কর না কেন? 2 থেকে 2.5 ঘন্টা যদি সময় লাগে একা উঠতে। এখন তো তাও সিঁড়ি আছে, তখন তো আর সিঁড়ি ছিল না, ঠিক কিনা জোরে কর না কেন? আর আবু বকর আল্লাহর রাসূলকে কাঁধে লইয়া সেই গারে সুরের ভিতরে উঠছে। আমি বুঝাইতে চাইতেছি আপনাদেরকে যে তবিয়ত কেমন বুঝছেন, আর তবিয়ত বুঝার কারণে আবু বকরের কেমন দাম হয়েছে। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল আবু বকর গারে সুরের নিচ থেকে একদম গারে সুরে লয়ে গেছে। গারে সুরটা খুব সুন্দর করে আগে গুহাটা পরিষ্কার করছে, নিজের চাদর দিয়া প্রত্যেকটা ছিদ্র সিরা সিরা মুঞ্জাইছে। এবার একটা গুহা একটা গর্ত ছিদ্র করতে ছিদ্র মুঞ্জাইতে পারে নাই। আবু বকরের একটা পা দিয়াই ঠেলা দিয়া রাখছে, যেন এখান দিয়ে কোনো সাপ বিচ্ছু যেন বের হইতে না পারে। আল্লাহর রাসূলকে ডাক দেয়া বলেন, ও আল্লাহর রাসূল আপনি তো অনেক ক্লান্ত, এই যে আপনি আমার রানের উপরে আপনার মাথাটা দিয়া তারপরে একটু বিশ্রাম করেন। আল্লাহর রাসূল ক্লান্ত শরীরটা আবু বকরের রানের উপরে আল্লাহর রাসূলের মাথাটা রাইখা একটু তন্দ্রায় চলে গেছে আল্লাহর রাসূল। আবু বকর আল্লাহর রাসূলের চেহারাটা আর তার আবু বকরের চোখ আর আল্লাহর রাসূলের চেহারাটা একদম কাছাকাছি। এই সুযোগ পায়া আবু বকর আর কোনো দিকে তাকায় না, আল্লাহর রাসূলের চেহারার দিকে অল টাইম তাকায় আছে। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার। এত সুন্দর চেহারা, এটা আবু বকর নিজের চোখ দিয়া দেখতেছে যে আমার রানের উপরে আল্লাহর রাসূলের মাথা। এই সুযোগ তো আর কে পাবো? আমি একা একা আমি রাসূলের চেহারা দেখতেছি। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখতেছে। হঠাৎ করে একটা আজদাহা সাপ হযরতে আবু বকরের পায়ের ভিতরে কামড় দিছে। বিষের যন্ত্রণায় হযরতে আবু বকরের চোখ বেয়া বেয়া পানি আইসা আল্লাহর রাসূলের চেহারার উপরে যা পড়ছে। চেহারার উপরে পড়ার সাথে সাথে আল্লাহর রাসূলের ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে জাগা ওইটা আল্লাহর রাসূল আবু বকরকে ডাক দেয়া বলে, আবু বকর তুমি কাঁদতেছো কেন?
তোমার চোখে পানি কেন? কারণ কি, তুমি কাঁদতেছো কেন? হযরতে আবু বকর ডাক দেয়া বলে, ওই যে সাপ আমার মনে হয় কামড়াইছে। আল্লাহর রাসূল সাথে সাথে নিজের জবান থেকে, মুখ থেকে একটু থুতু বের করে আবু বকরের যে জায়গায় কামড় দিছে ওই জায়গায় থুতু বেরে দিছে। সাথে সাথে আবু বকরের বিষ, দেহের বিষগুলা সাথে সাথে পানি হয়ে গেছে। আল্লাহু আকবার করে, আল্লাহু আকবার। বিষ যখন পানি হইছে, আল্লাহর রাসূল সাপকে ডাক দেয়া বলে, সাপ রে, আমার দোস্ত আবু বকর রে কামড়াইছো কেন? সাপ, আল্লাহ তাআলা সাপের জবান সাথে সাথে খুলে দিছে। সুবহানাল্লাহ কন্যা, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। সাথে সাথে হযরতে আবু বকর কে যে কামড় দিছে সাপ, সাপের জবানটা সাথে সাথে খুলে দিছে। সাপ ডাক দেয়া বলে, 1000 বছর আগে তাওরাতের আলেমরা এই জায়গায় কথা বলতেছিল। তাওরাতের আলেমরা এই জায়গায় কথা বলতেছিল যে তারা বলতেছিল এমন একটা সময় আসবে এই গুহার ভিতরে মহামানব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন সাথীরে লইয়া এই জায়গায় কিছু সময় অবস্থান করবে। ওই দিন থেকে আমি এই গুহার কাছেই ছিলাম। তাওরাতের আলেমের মুখে যখন শুনছি এই জায়গায় শেষ নবী, আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই জায়গায় আসবে, ওই দিন থেকে 1000 বছর আগে থেকে নিয়া আমি তাওরাতের মুখ থেকে যেদিন আমি শুনছি, ওই দিন থেকে শুধু পয়গম্বরের চেহারা দেখার জন্যে, আমি পয়গম্বরের চেহারা দেখার জন্যে 1000 বছর আগে থেকে চেহারা দেখার জন্য অপেক্ষায় আছি। আল্লাহু আকবার করে আল্লাহ। কিন্তু আপনার দোস্ত আবু বকর, আমি অনেকগুলা জানলা বানাইছি, কেউ যদি একটা জানলা বন্ধ করে দেয়, আমি অন্য জানলা দিয়ে আমি আমার পয়গম্বরকে দেখব। আর একটা জানলা যদি বন্ধ করে দেয়, তাহলে অন্য জানলা দিয়ে আমি পয়গম্বরের চেহারাটা দেখব। কিন্তু আপনার দোস্ত আবু বকর প্রত্যেকটা জানলা বন্ধ করে দিছে, আরেকটা জানলা খোলা ছিল, ওইটা পা দিয়ে ঠেলা দিয়ে রাখছি। এই জন্য আমি আমার মহাব্বতে পয়গম্বরকে দেখার জন্য বারবার আবু বকরের বায়ের উপরে আঘাত করেছি। মুহতারাম হাজিরিন, দেখেন না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের সাথী হয়েছে শুধু তবিয়ত বোঝার কারণে। মুহতারাম হাজিরিন, এত মিল হয়েছে একটাই কারণ জানেন, তবিয়ত বোঝার কারণে। কোনো মানুষ যদি কোনো মানুষের তবিয়ত বুঝে, তাহলে মানুষের কাছে সম্মান বেড়া যায়। পিতামাতার তবিয়ত যদি সন্তান বুঝা ফেলায়, তাহলে ওই পিতামাতা সন্তানকে ভালোবাসে। উস্তাদের তবিয়ত যদি ছাত্র বুঝা ফেলায়, তাহলে ওই উস্তাদ ছাত্রকে খুব ভালোবাসে। মুহতারাম হাজিরিন, বড় ভাইয়ের তবিয়ত যদি ছোট ভাই যদি বুঝা ফেলায়, তাহলে বড় ভাই ছোট ভাইকে খুব ভালোবাসে। মুহতারাম হাজিরিন, তবিয়তের বুঝায় তবিয়তের বেজায় দাম। এই দাম হওয়ার কারণে আবু বকরের যেমন ভাবে মৃত্যু হয়েছে, আল্লাহর রাসূলের যেমনি মৃত্যু হয়েছে, ওফাত হয়ে গেছে, আবু বকরের সেম সময় সেম টাইম এভাবে আবু বকরও এই দুনিয়া ত্যাগ করেছে। আল্লাহু আকবার করে, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে ত্যাগ করেছেন শহীদি মর্যাদায়। মুহতারাম হাজিরিন, একজন আল্লাহর রাসূলকে গোশতের সাথে বিষ মিশায়া আল্লাহর রাসূলকে মারতে চাইছিলেন। আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠায়া দিছে, ও জিব্রাইল যাও আমার দুস্থ হাবিবরে জানায়া দাও, এই গোশত যেন আমার দুস্থ যেন না খায়, তার কারণ এই গোশতের সাথে বিষ মিশানো আছে। আল্লাহর রাসূল মুখে দিছিলেন, সাথে সাথে গোশতের টুকরাটা ফালায়া দিছিলেন। কিন্তু ওই ঝুলের সাথে যতটুকু বিষ ছিল, প্রতি বছরই ওই সময়টাতেই আল্লাহর রাসূলের বিষের যন্ত্রণা হইতো। আল্লাহর রাসূলের যখন ওফাত হয়ে গেছিল, তখন ওই বিষের যন্ত্রণাটা আল্লাহর রাসূলের হয়েছিল। এই জন্য আল্লাহর রাসূল মৃত্যু হয়েছে, শহীদি মর্যাদা হয়েছে, বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, হযরত আবু বকরের মৃত্যু হয়েছে এমন, আবু বকরের মৃত্যু হয়েছে এমন, ওই যে গারে সুরের ভিতরে আল্লাহর রাসূলের হেফাজত করার কারণে যে সাপটা আবু বকরকে কামড় দিছে, প্রতি বছরই
ওই সাপের যন্ত্রণা 20টা প্রতি বছরই আবু বকরের যন্ত্রণা দিত ওই টাইমটাতে। আল্লাহর রাসূল যেভাবে দুনিয়া ত্যাগ করেছে আবু বকর ওইভাবে রাসূলের মতোই হযরতে আবু বকরের মৃত্যু হয়ে গেছে। সুবহানাল্লাহ দরি কন্যা। এত মিল হওয়ার কারণ, তার কারণ হযরতে আবু বকর 1 নাম্বার সাহাবী, আল্লাহর রাসূলকে এই পরিমাণে অনুসরণ করেছে। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার। আবু বকর যেমন তার মেয়ে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তেমন তবিয়ত বুঝছেন, কেমন তবিয়ত বুঝছেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন তবিয়ত বুঝছেন জানেন? যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওফাত হইছে, তবিয়ত বুঝার কারণে হযরতে আয়েশা সিদ্দিকার ঘরেই আল্লাহর রাসূলের ওফাত হইছে। আল্লাহর রাসূলের শেষ সুন্নাত হলো মেসওয়াক। সুবহানাল্লাহ কন্না। শেষ সুন্নাত কি জুড়ে কোন? মেসওয়াক। আমাদের জীবন থেকে আমরা সুন্নাত মেসওয়াক হারিয়ে ফেলাইছি। এই জন্য আমাদের জীবন আদর্শ থেকে অনেক কিছু হারায় গেছে। বলেন না সুন্নাতের দরকার আছে না নাই? সবাই বলেন না সুন্নাতের দরকার আছে না নাই? মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কেউ যদি সুন্নাতের আদর্শকে ধরে রাখে, আঁকড়ে ধরে, আল্লাহর রাসূল বলেন আমি যেই জান্নাতে থাকব ওই বান্দার বান্দি পাশের জান্নাতটা আল্লাহ তাআলাকে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন না সুন্নাতের দরকার আছে না নাই? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন মিনছেন যে আল্লাহর রাসূলের যখন ওফাত হয়ে যাবে তখন কথা বলতে পারতেছিলেন না, শুধু হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বুঝাইতেছিলেন, ঠোঁটগুলা নড়াইতেছিলেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝা ফেলাইলেন আল্লাহর রাসূলের মনে হয় কোনো মেসাক করতে মন চাইতেছে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেসাক একটা পায়রা নিজের দাঁত দিয়ে চাবান শুরু করে দিলেন। নরম করার পর আল্লাহর রাসূলে মেসাক করে দিবেন। মেসাক করে দেওয়ার পর আল্লাহর রাসূল মুস্কি একটা হাসি দিছে। আল্লাহু আকবার কন্না। এই জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর রাসূল একটা মুস্কি হাসি দিছেন। হাসি দেওয়ার পর এবার হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝা ফেলাইছে আল্লাহর রাসূলের মেসাক করতে মন চাইছিল। আল্লাহর রাসূলের জবান থেকে, জিহ্বা থেকে লালা যখন পড়তেছিল, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের লালাগুলা হাতের মধ্যে লইয়া হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা লালাগুলা চেটে চেটে পয়গম্বরের লালা খেয়ে ফেলাইছে। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার। এত সুন্দর তবিয়ত বুঝছেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। কেমন তবিয়ত বুঝছেন? আল্লাহর রাসূল একবার আল্লাহর রাসূল জল চোখের উপরে বৈশা গোসল করাবেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। গোসল যখন করাবেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পানি ঢালবেন, আল্লাহর রাসূলকে জলচকির উপরে যখন বসাইছেন, একটা জলচকির পায়ার নিচে হযরতে আয়েশা সিদ্দিকার একটা আঙ্গুলি নিচে পড়ে গেছে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ের একটা আঙ্গুলি ফাইটা রক্ত বের হয়ে যাইতেছে। কিছুক্ষণ পরে আল্লাহর রাসূল দেখতেছেন পানিগুলা লাল হয়ে গেছে। আল্লাহর রাসূল হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দেয়া বলেন, আয়েশা দেখো না গোসল করতেছি কিন্তু পানিগুলা লাল হওয়ার কারণ কি? নিচের দিকে আল্লাহর রাসূল চেয়ে দেখে যেই জায়গায় জলচকির উপরে বসছে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা আঙ্গুলি জলচকির পায়ের নিচে পড়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা আঙ্গুলি ফাইটা রক্ত চারদিকে ছড়ায় গেছে। আল্লাহর রাসূল হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দেয়া বলে, ও আয়েশা, জলচকির একটা পায়ের নিচে যে তোমার আঙ্গুলি পড়া ফেটা গেল বললা না কেন, কারণ কি? হযরতে আয়েশা ডাক দেয়া বলে, আল্লাহর রাসূল এটা তো একটা আঙ্গুলি ফেটা গেছে,
আমার জান যেতে পারে, কিন্তু আমার তবিয়তে এটা পড়ে না যে আমি আমার পয়গম্বরকে আমি কষ্ট দিব। যদি আপনার দাঁড়াইতে হয়, আমি তো আপনাকে দাঁড়া করাইতে পারি না, আমি তো আয়েশা, আমি রাসূলকে কষ্ট দিতে পারি না, দাঁড়ায় বলতে পারি না। বলেন না আল্লাহু আকবার করে, আল্লাহু আকবার। এমন তবিয়ত বুঝছেন, এমন তবিয়ত বুঝার কারণে আল্লাহর কাছে দাম হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, এই জন্য কসম খেলে ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন, তিন ফলের কসম, জাইতুনের কসম, মুহতারাম হাজিরিন, তুর পর্বতের কসম, পবিত্র মক্কা শহরের কসম। এই চারটা কসম খায়া আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, সবচেয়ে সুন্দর করে অবয়তম করে আমি সুন্দর করে মানুষ বানাইলাম। সুবহানাল্লাহ, আমি সবচেয়ে সুন্দর করে আহসান করে আমি মানুষ বানাইলাম। ও মুহতারাম হাজিরিন, বলেন না আল্লাহ তাআলা যে সুন্দর করে অবয়তম করে যে মানুষ বানাইছেন, জাহান্নামে দেওয়ার জন্য বানাইছে? এই জুরি কন্যা, জাহান্নামে দেওয়ার জন্য না, জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ তাআলা মানুষকে বানায় নাই। যেদিন আলামে আরোহার মধ্যে যেদিন রূহ বানাইছেন, ওই রূহের দিনই আল্লাহ তাআলা প্রত্যেকটা রূহের জন্য আল্লাহ তাআলা একটা করে জান্নাত বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তার আগে আপনাদেরকে বলি, সুন্দর করে যে আল্লাহ তাআলা বানাইছেন, জাহান্নামে দেওয়ার জন্য যেহেতু বানায় নাই। বলেন না, মানুষ যদি কোনো জিনিস নিজের হাতে বানায়, ওই জিনিসের প্রতি মায়া আর ভালোবাসা থাকে কি থাকে না? যদি বলেন কি থাকে কি থাকে না? ছোট বাচ্চাও যদি কোনো জিনিস বানায় নিজের হাত দিয়া, মাটি দিয়া যদি কিছু বানায়, ওটার ভিতরেও ছোট বাচ্চার একটা মায়া আছে, ঠিক কিনা? জোরে কন্যা কেন? তার মানে কোনো মানুষ যদি নিজের হাতে কোনো জিনিস বানায়, মায়া থাকে। তাহলে বলেন না, আল্লাহ আমাদেরকে যে বানাইছেন, নিজের হাত দিয়া যে বানাইলেন, ওটার ভিতরে মায়া আছে না নাই? এই সবাই বলেন না, আছে না নাই? আল্লাহ তাআলা বানাইলেন, আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, আমি মানুষ বানাইলাম। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, আমি শুধু মানুষ বানাই নাই, আমি আসমান বানাইছি, আমি জমিন বানাইছি, আমি লৌহ কলম বানাইছি, জান্নাত বানাইছি, আমি জাহান্নাম বানাইছি, সাগর বানাইছি, সাগরের মাছ বানাইছি, পশু পাখিগুলা বানাইছেন, মাটির নিচে স্বর্ণের খনি আল্লাহ তাআলা বানাইছে, রূপার খনি আল্লাহ তাআলা বানাইছেন, কয়লার খনি, কোলের খনি আল্লাহ তাআলা বানাইছেন। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, আমি আসমান বানাইলাম, জমিন বানাইলাম, চন্দ্র সূর্য বানাইলাম, সব কিছু আমি আল্লাহ কুন আর ফায়াকুনের মাধ্যমে বানাইছি। কুন বলছি, ফায়াকুন হয়ে গেছে। কিন্তু শুধু আমি একটা জিনিসকে আমি আল্লাহ কুন আর ফায়াকুনের মাধ্যমে আমি আল্লাহ বানাই নাই, আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া আমি আল্লাহ মানুষ বানাইলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত দিয়া আল্লাহ তাআলা মানুষ বানাইছেন। বলেন না, তাহলে আল্লাহ যদি নিজের হাত দিয়া মানুষকে বানায়, তাহলে কি ওইটার ভিতরে মায়া আছে না নাই? সবাই বলেন না, মায়া আছে না নাই? যদি মায়া থাকে, আল্লাহ কি জাহান্নামে দেওয়ার জন্য বানাইছে? না, জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই। কতটুকু ভালোবাসে আল্লাহ তাআলা একটা উদাহরণ দিলে আপনারা ভালো করে বুঝবেন। মুহতারাম হাজিরিন, হযরত নূহ পয়গম্বর 900 থেকে 950 বছর কালেমার দাওয়াত দিয়েছে। কত বছর? 900 থেকে 950 বছর কালেমার দাওয়াত দেওয়ার পর নূহ পয়গম্বর আল্লাহকে ডাক দেয়া বলেন, আল্লাহ এই 900 থেকে 950 বছর দাওয়াত দিলাম, এরা বুঝে না, এদেরকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ তাআলা বলেন, তাহলে নৌকা বানাও। ইতিহাস বলার কথা না, নৌকা বানাইছে, সব ইমানদার বান্দারা নৌকায় চড়ছে, সমস্ত মানুষদেরকে মেরে ফেলাইলেন। আল্লাহ তাআলা মারলেন। মারার পর এবার নূহ পয়গম্বরকে ডাক দেয়া বলেন, নূহ রে, তোমার দোয়া আমি কবুল করছি, এবার আমার কথা তুমি শোনো। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, নূহ রে, তোমার হাত দিয়া কাদামাটি দিয়া কিছু, তোমার হাত দিয়া কিছু পাত্র বানাও, পাত্র মাটির পাত্র বানাও।
নূহ পয়গম্বর নিজের হাত দিয়ে কিছু পাত্র বানান শুরু করলেন, মাটি দিয়া রোদ্রের তাপে শুকাইলেন, আবার বৃষ্টি আসলে আবার ঘরে লইয়া যায়। পাত্রগুলা শক্ত হয়ে গেল, শক্ত হয়ে যাওয়ার পর পাত্র বানাইলেন। আল্লাহ তাআলা এবার নূহ পয়গম্বরকে ডাক দেয়া বলেন, নূহ রে, নিজের হাতে একটা লাঠি নাও। নূহ পয়গম্বর একটা লাঠি নিছে। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, নূহ রে, এই যে নিজের হাত দিয়ে এত কষ্ট করে এতদিন বইরা যে পাত্রগুলা বানাইছ, এবার নিজের হাত দিয়ে এই সব পাত্রগুলা ভেঙে ফেল। নূহ পয়গম্বর ডাক দেয়া বলে, কিসের জন্যে বা আল্লাহ বানাইতে বললেন আর কিসের জন্যে ভাঙতে বলতেছে? নূহ পয়গম্বর সামনে যায়, অনেক মায়া লাগে, তার কারণ নিজের হাতে বানাইছে, আবার নিজের হাতে ভাঙবো, এই জন্য নূহ পয়গম্বরের মায়া। মুহতারাম হাজিরিন, এক পা সামনে যায়, দুই পা পিছনে আসে, কিন্তু আল্লাহ তাআলার অর্ডার ভাঙতেই হবে। এবার নূহ পয়গম্বর সামনে যায়, নিজের লাঠি দিয়া আঘাত করতে করতে একটা একটা পাথরে একটা একটা মাটির পাত্রগুলা ভেঙে ফেলাইলেন। ভেঙে ফেলার পর হযরত নূহ পয়গম্বর এক কিনারে দাঁড়ায় আছে। এক কিনারে যখন দাঁড়ায় আছি, আল্লাহ তাআলা হযরত নূহ পয়গম্বরকে ডাক দেয়া বলেন, নূরে, তোমার মনটা মনে হয় বেজার, কারণ কি? নূহ পয়গম্বর ডাক দেয়া বলেন, আল্লাহ, নিজের হাতে বানাইছি, আবার নিজের হাতে ভাঙলাম, এই জন্য আমার আল্লাহ মায়া লাগতেছে। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, নূরে, নিজের হাতে বানাইছো, আবার নিজের হাতে ভাঙলা, এই জন্য তোমার মায়া লাগে। এই পাত্রের ভিতরে কি কোনো জীবন দিছিলা নাকি? কয় না, আল্লাহ কোনো জীবন দেই নাই। কোনো হাত দিছিলা? কয় না, আল্লাহ কোনো হাত দেয় নাই। কোনো পা দিছিলা নাকি? কয় না, কোনো পা দেয় নাই। কোনো ব্রেন শক্তি দিছিলা নাকি? কয় না, কোনো ব্রেন শক্তি দেয় নাই। কোনো চোখ দিছিলা দেখার? কয় না, দেখার কোনো চোখ দেয় নাই। কান দিছিলে নাকি শোনার? কয় না, কোনো শোনার কোনো কান দেয় নাই। জবান দিছিলে নাকি কথা বলার? কয় না, কোনো কথা বলার কোনো জবান দেয় নাই। হাত দিছিলে নাকি? কয় না, কোনো হাত দেয় নাই। পা দিছিলা কি হাঁটার? কয় না, কোনো পা দেয় নাই। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, তোমার এই পাত্রের ভিতরে জীবন নাই, ব্রেন শক্তি নাই, চোখের পাওয়ার নাই, কথা বলার শক্তি নাই, হাত নাই, পা নাই, দৃষ্টি শক্তি নাই, কিচ্ছু নাই। আর তুমি এটার ভিতরে যদি তোমার এত মায়া আর ভালোবাসা থাকতে পারে, আমিও আল্লাহ এই মানুষকে নিজের কুদরতে হাত দিয়া আমি আল্লাহ বানাইছি। আমি তো মানুষের ভিতরে রূহ দিছি, কলিজা দিছি, ব্রেন শক্তি দিছি, চোখের পাওয়ার দিছি, কথা বলার শক্তি দিছি। তোমার যদি এই পাত্রের ভিতরে যদি তোমার এত মায়া থাকতে পারে, বলো না, তুমি যে দোয়া করলা, তাহলে আমি যে মানুষ মেরে ফেলাইছি, নিজের কুদরতি হাত দিয়ে আমি আল্লাহ বানাইছি, আর কোনো জিনিস আমি বানাই নাই, তাহলে বলো না, আমি আল্লাহর ভালোবাসা মানুষের প্রতি আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন, আমি সবচেয়ে মানুষকে ভালোবাসি, জাহান্নামে দেওয়ার জন্য আমি মানুষ বানাইলে। এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আমি একটা কাট্টা কাফিরের জন্যও আমি তার চেহারার দিকে তাকায় থাকি, কোন সময় আমাকে আল্লাহ বলে ডাক দিবি। এ বান্দা, কোনো বান্দা যদি আমারে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ ডাক দেয়া বলে, এ সারা জীবনে তুমি আমারে একটা ডাক দিলা, হতে পারে আল্লাহ তাআলা এক ডাকির বিনিময়ে আল্লাহ তাআলা তার তামাম জিন্দেগীর গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে কন্না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ওই যে একটা কাফির দেখেন না, মূর্তির সামনে দাঁড়ায়া ইয়া সনাম, ইয়া সনাম, ইয়া সনাম, ইয়া সনাম বলতেছি। হঠাৎ করে একদিন ভুলবশত ক্রমে জবান দিয়া বের হয়ে গেছি, ইয়া সমাদ। বলেন না সমাদ কার নাম? এই জবান খুলে বলেন না সমাদ কার নাম? আরো জোরে বলেন না সমাদ কার নাম? সমাদ হলো আল্লাহর নাম। ভুলবশত ক্রমে মূর্তির সামনে দাঁড়ায়া বান্দাটা সনাম সনাম বলতে বলতে ভুলবশত ক্রমে সমাদ বের হয়ে গেছে।
আসমান থেকে আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন লাব্বাইকা ইয়া আবদি, লাব্বাইকা ইয়া আবদি বান্দা, আল্লাহ তোর জন্য হাজির হয়ে গেছি। সুবহানাল্লাহ ধরি কন্যা। হাজার বার ডাকছে, সনাম সনাম বলে ডাকছি, একদিনও জবাব দেয় নাই। আল্লাহ তাআলা একবার আল্লাহ রে ডাক দিছে ইয়া সমাদ, সাথে সাথে আল্লাহ তাআলা বান্দার ডাকের জবাব দিয়া দিছে। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার। এই জন্য হাজার বার ডাকছে কিন্তু ডাকের জবাব দেয় নাই, একবার ডাকছে আল্লাহ ডাকের জবাব দিছে। কারণ কি? আল্লাহ কাট্টা কাফিরের জবানের দিকেও তাকায়া থাকে। কোন সময় বান্দা আমাকে সমাদ বলে ডাক দিবি বান্দা, আমি তোর রহমের চাদর দিয়া পেছে আমি আল্লাহ তোকে জান্নাত তৈরি পৌঁছিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়া বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ সবচেয়ে মানুষকে সুন্দর করি, অবাধতম করে আমি মানুষ বানাইলাম। সুবহানাল্লাহ কন্যা। এবার বলেন না, মানুষের চাইতে সুন্দর কোনো জিনিস আছে? সবাই বলেন না, মানুষের চেয়ে সুন্দর কোনো আর কোনো কিছু আছে? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন সবচেয়ে সুন্দর করে আমি মানুষ বানাইলাম। তবে উপরের আকৃতিটা এত সুন্দর করে বানাইলাম, আর কোনো জিনিস আমি এত সুন্দর করে বানাই নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে এ দুনিয়ার ভিতরে যাওয়ার পর ভিতরটাও যেন তার এমন সুন্দর হয়ে যায়, বাহিরের রূপ সৌন্দর্য যেমন করে দিছি, ভিতরের রূপ সৌন্দর্য তোর যেন তেমন হয়। ভিতরের রূপ সৌন্দর্য কেমন করে করবি? ভিতরের রূপ সৌন্দর্য নামাজটা যদি হয়ে যায়, তাহলে কলিজার ভিতরে যদি তোর নামাজ হয় তাহলে তোর ভিতরটা সুন্দর হয়। তোর কলিজার ভিতরে যদি নামাজের মোহাব্বত চলে আসে, তাহাজ্জুদের মোহাব্বত চলে আসে, ইশরাকের মোহাব্বত চলে আসে, যাকাতের মোহাব্বত চলে আসে, যত দিন আছে দিনের কাজগুলো আছে, আল্লাহর যত দিনের কাজ আছে সমস্ত দিনের মোহাব্বত যদি তোর কলিজার ভিতরে রয়ে যায়, মুফাসসিরিনে কেরাম বলেন ভিতরের বাহিরের সৌন্দর্য তো আল্লাহ তাআলা দিছেন, আর ভিতরের সৌন্দর্য যদি তুমি দুনিয়াতে যদি ফুটা যেতে পারো, আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন আমি ফেরেশতার চাইতেও আমি তোরে আল্লাহ দামি বানায় দিব। সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্যা রে ভাই, সুবহানাল্লাহ। মানুষ ফেরেশতার চাইতে দামি হয়, কারণ কি? এই বলেন না কারণ কি? কারণ আছে। কেন? মানুষকে আল্লাহ তাআলা গুনাহ করার শক্তিও দিছে, বলেন না, গুনাহ করার শক্তিও দিছে, নেকি করার শক্তিও আল্লাহ তাআলা দিছে, কিন্তু ফেরেশতাদেরকে গুনাহ করার শক্তি দেয় নাই। ঠিক কিনা জোরে কর না কেন? তারা গুনাহ করার শক্তি নাই, কিন্তু আমাদের গুনাহ করার শক্তি আছে না নাই? আছে। কোনো মানুষ যদি গুনাহ করার শক্তি আছে কিন্তু গুনাহ করে নাই, তাহলে বলেন না ও ফেরেশতার চাইতে দামি কিনা? সুবহানাল্লাহ কন্যা। এই জন্য তো আল্লাহ মানুষকে সর্বশ্রেষ্ঠ বলছেন, মানুষ সর্বশ্রেষ্ঠ, মানুষ সবচেয়ে আমি সুন্দর করে ওদেরকে আমি বানাইছি। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা বলেন এই মানুষের কলিজার ভিতরে যদি দুইটা গুণ থাকে তাহলে ওরা দামি হয়ে যায়। সুবহানাল্লাহ কন্যা। এক নাম্বার গুণ ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুম গায়রু মামনুন। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন এক নাম্বার ঈমান, দুই নাম্বার আমলে সালিহাত। বলেন না এই ঈমান আর আমল দরকার আছে না নাই? এই দুনিয়াতে কিছু মানুষ আছে আমল করে জান্নাতে যায়, আর কিছু মানুষ আমল করে জাহান্নামে চলে যায়। কবি বলেন আমল সে জিंदगी बनती है, अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ए खाक अपनी फितरत में न नारी है न नूरी, ए खाक अपनी फितरत में न नारी है न नूरी। ए दुनियार ভিতরে কিছু মানুষ আমল করে জাহান্নামে যাবে, আর কিছু মানুষ আমল করে জান্নাতে চলে যাবে। মুহতারাম হাজিরিন, আমলের ভিতরে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো আসজুদু আকতারিব। যে যত বেশি আল্লাহর কদমে সিজদা দিবে তার সাথে আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়। আল্লাহু আকবার বল, আল্লাহু আকবার। যে যত বেশি সিজদা দেয়
তার সাথে আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়। মুহতারাম হাজিরিন, নামাজের ভিতরে দাঁড়াইয়া বান্দাটা নামাজের ভিতরে দাঁড়াইয়া নিজের মাথাটাকে নত করে দিয়া সেজদার ভিতরে যাইয়া বান্দা সেজদার ভিতরে যাইয়া বান্দা বলে সুবহান সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা বলতে থাকে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দেয়া বলেন, এ ফেরেশতারা, আমার বান্দারা, আমার বান্দিরা নামাজের ভিতরে দাঁড়াইয়া নামাজের ভিতরে যাইয়া নিজের মাথাটাকে নত করে দিয়া সিজদার ভিতরে যা কি বলে বলো না। ফেরেশতারা আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলেন, আল্লাহ আপনার বান্দারা নামাজের ভিতরে যাইয়া নিজের মাথাটাকে নত করে দিয়া সিজদার ভিতরে যাইয়া আপনাকে সুবহান রাব্বিয়াল আলা বলে ডাকে। এর অর্থ আল্লাহ আপনি পাক ও পবিত্র, আল্লাহ আপনি পাক ও পবিত্র, আল্লাহ আপনি পাক ও পবিত্র। ফেরেশতারা যখন আল্লাহকে ডাক দেয় কথা বলে, আল্লাহ তাআলা ডাক দেয় বলেন, এ ফেরেশতারা, আজকে তোরা সাক্ষী থাক যে বান্দা নামাজের ভিতরে যাইয়া নিজের মাথাটাকে নত করে দিয়া সিজদার ভিতরে যাইয়া আমি আল্লাহকে পাক ও পবিত্রতার ঘোষণা করে দেয়, আমিও আল্লাহ বান্দাকে সিজদার ভিতরে থাকা অবস্থায় আমিও বান্দা বান্দিরে পাক ও পবিত্রতার ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ যদি কোনো বান্দার বান্দিরে পাক ও পবিত্রতার ঘোষণা করে দেয়, ওই বান্দা বান্দির আর চিন্তা আছে? এই জোরে বলেন না, চিন্তা আছে? এই জন্য কবি বলেন, जो तू मेरा तू सब मेरा, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़ुमी मेरी, अगर कि तू नहीं मेरा तू कोई शय नहीं मेरी, अगर कि तू नहीं मेरा तू कोई शय नहीं मेरी। ए 1000 কোটি টাকার মালিক হইছ আর 50 তলা বিল্ডিং এর মালিক হইছ, কিন্তু আল্লাহরে পাও নাই, তুমি কিচ্ছু পাও নাই। ঠিক কিনা জোরে কর না কেন? আর রিকশাওয়ালা আর ভ্যান চালক কিন্তু আল্লাহরে পাইছে, ও দুনিয়া ও আখিরাতে সব পেয়ে গেছে। ঠিক কিনা জোরে কর না কেন? মুহতারাম হাজিরিন, একজন মুমিনের হৃদয়ের ভালোবাসা, একমাত্র আল্লাহর ভালোবাসা একজন মুমিনের হৃদয়ের ভিতরে থাকবে। ঠিক কিনা জোরে কর না কেন? তার কারণ আল্লাহ আমারে বানাইছে। কে বানাইছে জোরে কর না? এই জোরে বলেন না, কে বানাইছে? তার মানে আল্লাহ যে আমারে বানাইছে, ওই আল্লাহর ভালোবাসা মুমিনের হৃদয়ের ভিতরে সর্বোচ্চ থাকবে। ঠিক কিনা জোরে কর না কেন? মুহতারাম হাজিরিন, এই জন্য কলবের ভিতরে আল্লাহর ভালোবাসা থাকবে। ও দিল দিল নেহি, ও দিল দিল নেহি, জিস দিল মে আল্লাহ নেহি, ও গুল গুল নেহি, जिस गुल में वो नहीं, ओ गुल गुल नहीं, जिस गुल में वो नहीं। ওই ফুলের যেই ফুলের ভিতরে গ্রান নাই, ওই ফুল তো ফুলই না। ঠিক কিনা জোরে বলেন না? আর যে দিলের ভিতরে আল্লাহ নাই, ওই দিল তো দিলই না। ঠিক কিনা জোরে বলেন না? মুহতারাম হাজির, এই জন্য ওই আল্লাহর প্রতি আশাও রাখবে আর ভয়ও থাকবে। তার কারণ আল্লাহর যে দয়া আছে আর মায়া আছে। ও মুহতারাম হাজিরিন, 5 থেকে 7 মিনিটের ভিতরে আমার বয়ান শেষ হয়ে যাবে, 12টা বেজে গেছে। মুহতারাম হাজিরিন, আল্লাহর ভালোবাসা কেমনে থাকবে জানেন? হৃদয়ের ভিতরে ভালোবাসা থাকবে এই জন্যে, আল্লাহর দয়া আর মায়া এত আছে, এই জন্য মানুষ আল্লাহর প্রতি আশা রাখবে। ঠিক কিনা জোরে কর না কেন? আল্লাহর দয়া যে আর মায়া যে ভালোবাসা, এই জন্য মানুষ আল্লাহর প্রতি আশা রাখে। আশা যদি না রাখে, তাহলে আল্লাহর যে দয়ার ভান্ডার আছে এটা মিথ্যা হয়ে যায়। ঠিক কিনা জোরে কর না কেন? আর একজন বান্দা জাহান্নাম থেকে ভয় পাবে। আল্লাহ যে জাহান্নাম বানাইছে, এই জাহান্নাম থেকে ভয় থাকবে। আল্লাহ দয়ার আশা আর জাহান্নামের ভয় যদি কোনো হৃদয়ের ভিতরে থাইকা যায়, তাহলে আল্লাহর ভালোবাসাটা পূর্ণাঙ্গ সে পাইবে। মুহতারাম হাজিরিন, এই জন্য সাহাবায়ে কেরাম জাহান্নামের ভয়ে কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ফেলাইছেন। মুহতারাম হাজিরিন,
হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের সামনে দাঁড়ায় কাঁদছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদছেন। হযরত উসমান কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় যখন কাঁদছেন, মুহতারাম হাজিরিন, কবরের ভয়, জাহান্নামের ভয়ে কাঁদছেন। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহর রাসূল এই জন্য সাহাবায়ে কেরামদেরকে বুঝাইছেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন মৃত্যুর সাকারাত যখন চলতেছে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর সাকারাত যখন আসতেছে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে ডাক দেয়া বলেন, আল্লাহর রাসূল, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, কবরের পাশে থেকে আপনি কবরের সওয়ালের জবাব দিবেন। এবার বলেন না, কেউ কবরের সওয়ালের জবাব অন্য কেউ দেয় না, ঠিক কিনা জুরি কর না কেন? একজন কবরের সওয়ালের জবাব আরেকজন কখনো দেয় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, সান্ত্বনা দিতেছেন, খাদিজা, আপনার কবরে আর কেউ আপনার জবাব কেউ দিয়ে দিবে না, আপনার কবরের জবাব, সওয়ালের জবাব আপনাকেই দিতে হবে, কেউ কারণ কবরের সওয়ালের জবাব দেয় না। মুহতারাম হাজিরিন, এবার আল্লাহর রাসূল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সান্ত্বনা দিতেছে, আমার দুইজন বিবি আছে, মহিষী নারী, এই দুইজন কবরে আপনার সাথে দেখা করবে, আপনার কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ কন্যা, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে ডাক দেবেন, আল্লাহর রাসূল, কেউ যখন কেউ কবরের সাথে হবে না, কেউ যখন সওয়ালের জবাব দিবে না, অন্তত আপনার কাপড় দিয়ে একটা কাপড়ের ব্যবস্থা করে দিন। আল্লাহু আকবার কন্যা, আপনার কাপড় যদি কবরে লইয়া যায়, অন্তত এই কাপড় দেখা ওরা চিন্তা করবে যে রাসূলের কাপড় লইয়া আসছে। এই কাপড় দেখা হইলেও কেউ আযাব দেওয়ার সাহস করবে না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মৃত্যু হয়ে গেছে। আল্লাহর রাসূল কবরে যখন নামাইছে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারাটা কিবলামুখী যখন করে দিছে, মুহতারাম হাজিরিন, খুব দিল দিয়া শুনবেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা কিবলামুখী যখন করে দিছেন, তখন চেহারাটা সাথে সাথে আসমান বরাবর হয়ে গেছে। আবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা আবার আল্লাহর রাসূল নিজে ধইরা কিবলামুখী করে দিছেন, আবার চেহারাটা আসমান বরাবর হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীর যত মানুষ দুনিয়া থেকে বিদায় হবে, যত মুসলমান ইমানদার, সমস্ত মুসলমানদের চেহারাটা কিবলামুখী হয়ে থাকবে। আর যারা ঈমান লইয়া যারা যাইতে পারবে না, তাদের চেহারাটা কিবলামুখী করে দিলেও তাদের চেহারাটা কবরে যা ঘুরে যাবে। এদিক সেদিক ছিলা, আর আজকে তুমি কিবলামুখী, ফেরেশতারা ঘাড় মটকায় অন্যদিকে করে দিবে। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারাটা আবার যখন কিবলামুখী করে দিছে, আবার যখন চেহারাটা আসমান বরাবর হয়ে গেছে, আল্লাহর রাসূল আসমানের দিকে তাকায়া আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলেন, আল্লাহ, আপনি কি আমার খাদিজার উপরে বেজার নাকি? আল্লাহ, আপনি কি আমার খাদিজার উপরে বেজার? আল্লাহ তাআলা জিবরাইল পাঠিয়ে দিছে, যাও জিবরাইল, আমার দোস্তরে খবর পাঠায়া দাও, আমার দোস্ত নিজে হাতে কিবলামুখী খাদিজার চেহারা করে দেয়, আর আমি আল্লাহ খাদিজার চেহারা নিজে ধইরা আমার বরাবর আমি কইরা দেই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। পৃথিবীর ইতিহাসে একজন নারীর চেহারা শুধু আল্লাহর দিকে হয়ে থাকবে, আর সমস্ত মানুষের চেহারা, ইমানদার মানুষের চেহারা কিবলামুখী হয়ে থাকবে। বলেন সুবহানাল্লাহ। একটাই কারণ,
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জীবন দশায় সারাটা জীবন আল্লাহর মহব্বতে নবীজির মহব্বতে তার সব কিছু ব্যয় করে দিয়েছেন। ঠিক কিনা জোরে কোন না কেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ফেলিয়ে না দিও আল্লাহ, ফেলিয়ে না দিও, গুনাহ যত করেছি মাওলা ক্ষমা তুমি করিও। বান্দা আছে বন্দিগি নাই শেষ করেছি জিন্দেগি, আখেরাতে বিচার দিনে পাপীদের উপায় কি? রহমান রহিম নামে আল্লাহ তোমায় নিছি বানিয়া, কেমনে কইরা আমাদেরকে তুমি জাহান্নামে ফালাইবা? রব্বুল আলামিন গভীর রাতে তোমার কিছু পাগল বান্দার বান্দিদেরকে লইয়া তোমার শাহী দরবারে হাত তুলে ধরেছি গো আল্লাহ। রব্বুল আলামিন হাতের গুনাহ, পায়ের গুনাহ, নানা অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাওলা, গুনার দিকে তাকাইলে তোমার দরবারে হাত তুলতে লজ্জা করে মাওলা। গুনার দিকে না তাকায়া রহমতের দিকে তাকায়া আমাদের তামাম জিন্দেগির গুনাহ খাতাগুলি তুমি আল্লাহ মাফ করে দাও গো আল্লাহ। রব্বুল আলামিন এখানে যারা আমরা হাত তুলে ধরেছি গো আল্লাহ, জানি না কার জানি জনম দুঃখিনী মা আর কার জানি জনম দুঃখী বাবা দুনিয়াতে বেঁচে নাই গো আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ এই আপনজন মা বাবা দুনিয়া থেকে যাদের চলে গেছে আল্লাহ, তাদের জন্য চোখের পানি ফালায় কান্না করে আল্লাহর কাছে দোয়া করতেছি গো আল্লাহ। রব্বুল আলামিন ওই পিতামাতার কবরকে তুমি রিয়াজুল জান্নাতের বাগিচা বানায় দাও গো আল্লাহ। রব্বুল আলামিন এখানে যারা হাত তুলে ধরেছি গো আল্লাহ, আল্লাহ আমাদের আপনজন যারা দুনিয়া থেকে চলে গেছে কবরটাকে তুমি জান্নাতের বাগিচা বানায় দাও। রব্বুল আলামিন আজকের আয়োজনকে তুমি কবুল করো। রব্বুল আলামিন যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করিস দান করেছি আল্লাহ তাদেরকে তুমি কবুল ও মঞ্জুর করো। রব্বুল আলামিন ইখলাসের সাথে দেওয়ার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন যে যে নিয়তে দান করেছে রব্বুল আলামিন নেক মাকাসাদগুলোকে আল্লাহ কবুল করে নাও। রব্বুল আলামিন যারা প্রবাসী থাকে আল্লাহ সহি সালামতে থাকার তৌফিক দান করে দাও। পাঁচ ওয়াক্ত নামাজওয়ালা বানায় দাও। রব্বুল আলামিন গ্রামবাসীকে তুমি কবুল করো। রব্বুল আলামিন গ্রামের যে কবরস্থানটা আছে কবরস্থানে যাদের আপনজন যারা ঘুমিয়ে গেছে গো আল্লাহ, রব্বুল আলামিন প্রত্যেকটা কবরটাকে তুমি জান্নাতের বাগিচা বানায় দাও গো আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ কবরগুলোকে তুমি জান্নাতের বাগিচা বানাও। যার আপনজন যারা দুনিয়া থেকে চলে গেছে কবরটাকে জান্নাতের বাগিচা বানায় দাও। রব্বুল আলামিন ইয়া আল্লাহ তাহাজ্জুদের লজ্জাত যাদের আছে তাদেরকে লইয়া তোমার দরবারে হাত তুলছি গো আল্লাহ। নামাজের লজ্জাত যাদের আছে তাদেরকে লইয়া তোমার দরবারে হাত তুলছি গো আল্লাহ। আলেম উলামাদেরকে লইয়া তোমার দরবারে হাত তুলছি। রব্বুল আলামিন হাফেজে কোরআনদেরকে লইয়া তোমার দরবারে হাত তুলছি। কুচিকাসা মাসুম বাচ্চাদেরকে লইয়া তোমার দরবারে হাত তুলছি আল্লাহ। রব্বুল আলামিন ইয়া আল্লাহ আমাদের দোয়াকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও গো আল্লাহ। রব্বুল আলামিন কখন কোন সময় যেন মৃত্যুর ডাক চলে আসে কেউ জানে না গো আল্লাহ। রব্বুল আলামিন কখন যেন মসজিদের পালকিখানাটা দুয়ারে চলে যায়, কখন যেন বাজারে কাফনের কাপড় রেডি হয়ে যায় গো আল্লাহ। কখন জানি আল্লাহ বাসুবের পাকা বাসগুলা যেন গজায়া যায় গো আল্লাহ। রব্বুল আলামিন কখন যেন কোন সময় কার মৃত্যু হয়ে যায় গো আল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু দিও না আল্লাহ, আগুনে পুড়ে মৃত্যু দিও না গো আল্লাহ, পানিতে ডোবায় মৃত্যু দিও না গো আল্লাহ। মৃত্যু যখন দিবা মাওলা সিজদার হালাতে মৃত্যু দিয়ে দিও আল্লাহ। রব্বুল আলামিন নামাজের হালাতে মৃত্যু দিয়ে দিও আল্লাহ। যখন মৃত্যু দিবা আল্লাহ শুক্রবার রমজান মাসে মৃত্যু দিয়ে দিও রব্বুল আলামিন। তোমার নাম যখন আল্লাহ আল্লাহ বলে ডাকবো ওই সময় মৃত্যু দিয়ে দিও আল্লাহ। রব্বুল আলামিন আজরাইল যখন আসবি গো আল্লাহ আজরাইলের এমন সুরত করে দিও না যেন আমরা কালেমা ভুলে না যায়। রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান না বানায় আমাদেরকে মৃত্যু দিয়ে দিও না গো আল্লাহ। রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিয়ে দিও গো আল্লাহ। হাউজে কাউসারের পানি পান করা দিও।
রব্বুল আলামিন তোমার পয়গম্বরের সুপারিশ নসিব দিও গো আল্লাহ। তোমার আর দয়ার মায়া ছাড়া আমাদের আর কোনো উপায় নাই গো আল্লাহ। রব্বুল আলামিন গভীর রাতে তোমার দরবারে হাত তুলছি, তওবা করতেছি। আল্লাহ দেখো না তোমার বান্দারা চোখের পানি ফালায় কাঁদতেছি গো আল্লাহ। রব্বুল আলামিন কত গুনাহ করেছি, কালো দাগ ফালাইছি গো আল্লাহ কলেজার ভিতরে। রব্বুল আলামিন তওবা করলাম, আর জিন্দেগিতে গুনাহ করব না গো আল্লাহ। আমাদের তামাম জিন্দেগির গুনাহ খাতাগুলি তুমি মাফ করে দাও গো আল্লাহ। রব্বুল আলামিন আমার এক ভাই, এক ভাই আমার সাথে সফর সঙ্গী, ওর সন্তানটা অসুস্থ, আল্লাহ তুমি শেফে কামিলা নসিব করে দাও, সুস্থতার জিন্দেগি দিয়া দাও গো আল্লাহ। এখানে যারা অসুস্থ তাদেরকে শেফে কামিলা যারা নসিব দাও গো আল্লাহ। যাদের চাকরি দরকার চাকরির ব্যবস্থা করে দাও, মেয়েটা বিয়ে দরকার বিয়ের ব্যবস্থা করে দাও গো আল্লাহ। যার কর্মসংস্থান দরকার কর্মর ব্যবস্থা করে দাও গো আল্লাহ। রব্বুল আলামিন যার যা দরকার তুমি আল্লাহ তার নেক মাকাসাদগুলোকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলকে তুমি কবুল করো, আজকের আয়োজনকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন মসজিদে যা যা প্রয়োজন তুমি গায়েবে খাজানা থেকে তুমি পূরণ করে দাও গো আল্লাহ। রব্বুল আলামিন মসজিদকে তুমি আবাদ করার তৌফিক দাও, মসজিদের সাথে এদের সাথে সম্পর্ক করার তৌফিক দাও, আল্লাহর সাথে যেন সম্পর্ক হয়ে যায়। রব্বুল আলামিন আজকে তুমি আয়োজনকে তুমি কবুল করো। রব্বুল আলামিন যার যার মনের নেক মাকাসাদগুলোকে তুমি কবুল করো। আজকে মসজিদের কমিটিকে তুমি কবুল করো, গ্রামবাসীকে তুমি কবুল করো, প্রত্যেকটা মুসল্লিদেরকে তুমি কবুল করো। রব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে লইয়া তোমার দরবারে হাত তুলছি গো আল্লাহ। আমাদের মাদেরকে তুমি খাদিজাতুল কুবরা বানায় দাও গো আল্লাহ, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বানায় দাও। রব্বুল আলামিন মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বানায় দাও গো আল্লাহ। রব্বুল আলামিন ইয়া আল্লাহ চরিত্রশালী বানায় দাও, প্রাণ প্রেমিক বানায় দাও, পর্দালি বানায় দাও গো আল্লাহ। রব্বুল আলামিন আজকে তুমি মাহফিলকে কবুল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।